রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলীরা ৭২ ভাগে বিভক্ত হয়েছিল আর আমার উম্মতেরা ৭৩ ভাগে বিভক্ত হবে। তার মধ্যে একটি ভাগ যাবে জান্নাতে, তারাই হবে নাজাত প্রাপ্ত। বাকি ৭২ দল বা ৭২ ফেরকার স্থান হবে জাহান্নাম। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই নাজাত প্রাপ্ত দল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি এবং আমার সাহাবী তোমরা যে আকীদার উপরে প্রতিষ্ঠিত আছো তারাই হবে সেই ফেরকায়ে নাজিয়া বা নাজাত প্রাপ্ত দল। সুফিজম সেই পথভ্রষ্ট ৭২ ফেরকার অন্তর্ভুক্ত একটি দল। তবে এই সুফিজমকে এদেশের মানুষ দহরম মহরম সম্পর্কের মাধ্যমে খুব সহজে গ্রহণ করেছে। লোকেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবলমাত্র ভালোবাসা, শ্রদ্ধা, সম্মানের জায়গায় স্থান দিলেও অধিকাংশ মানুষ এই সুফিজমের প্রভাবে সুফিজমের অনুকরণ করতে গিয়ে তাদের পাতা ফাঁদে পা দিয়েছে এবং মুশরিক হয়ে গেছে। এবং এই সুফিবাদীরাই এই বাংলাদেশের জমিনে, সম্পূর্ণ এই ভারত উপমহাদেশে পবিত্র কোরআনের সূরা ইউসুফের ১০৬ নম্বর আয়াতের বাস্তবতা আঞ্জাম দিয়েছে। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। যেখানে এক শ্রেণীর ওলামা একরাম যারা সর্বদা সাধারণ মানুষকে তাওহীদের পথে দাওয়া দিয়ে যাচ্ছেন, সেখানে এই সুফিবাদীরা এদেশের মানুষদেরকে মুশরিক বানানোর জন্য তারা চিরস্থায়ী এক কঠিন ব্রত নিয়েছে। আসুন একটি ভিডিও দেখে আসি যে কিভাবে সুফিবাদীরা এদেশের মানুষদেরকে মুশরিক বানিয়ে রেখেছে, কিভাবে এই দেশের আপামর মুসলিম জনতার মাঝে হিন্দুইজম, প্যান্থিজম এই সমস্ত আকীদা তারা ঢুকিয়ে দিয়েছে তাসাউফের নামে। আসুন ভিডিওটি দেখে আসি। সৃষ্টি বলে কিছু নেই, সবই স্রষ্টার প্রকাশ মাত্র, যেটাকে ওয়াহদাতুল ওজুদ বলা হয়, অর্থাৎ এক ওজুদ। এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত সৃষ্টি জগৎ, সব কিছুই আল্লাহ হতে আগত। এই যে বিশাল গাছ, তার উৎপত্তি কোথা থেকে? ছোট বীজ থেকে। সে যত বিস্তৃত হোক, যত বড়ই হোক না কেন, তো এখানে বীজমূল, তো এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে সৃষ্টির যত কিছু, এগুলো তো ছিল না, কিন্তু একজন ছিলেন, তিনি আল্লাহ। বলা হয়ে থাকে যে তিনি সব সৃষ্টি করেছেন। হ্যাঁ, তিনি সৃষ্টি করেছেন, কিন্তু যখন কিছুই ছিল না, সেখান থেকেই যদি কিছু সৃষ্টি করতে হয়, তাহলে অবশ্যই তার থেকেই তা সৃষ্টি করেছে। বাইরে থেকে কিছু এনে তো আর সৃষ্টি করা সম্ভব না, কারণ বাইরে তো কিছু থাকতে হবে। তো বাইরে তো কিছুই নেই, আছেন শুধু তিনি। তাহলে সৃষ্টি প্রক্রিয়া যেরকমই হোক, তার থেকেই হয়েছে, অর্থাৎ যা কিছু এসেছে তার হতেই এসেছে, কারণ তিনি তো আদি। দেখছিলেন ভিডিওতে একজন পথভ্রষ্ট যুবক, সে দাবি করছে যে আদি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন তো কেউ ছিল না। তারপর তিনি সৃজনশীলতা করলো। এই সৃজনশীলতা তার ব্যক্তিগত কোনো সৃজনশীলতা নয়, পৃথিবীর প্রত্যেকটি মানুষ তার আকীদা অনুযায়ী পরিচালিত হয়। এই যে যুবক যে কথাগুলো বলছে, এই কথাগুলো সে পেয়েছে মূলত সুফিজম থেকে। সুফিবাদীরা এই সমস্ত আকীদা মুসলিমদের মধ্যে প্রবেশ করিয়েছে এবং এটা মাথায় গেঁথে রাখুন যে সুফিজম এসেছে মূলত শিয়াইজম থেকে। আব্দুল্লাহ ইবনে সাবা ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিমদেরকে চিরস্থায়ীভাবে দুটি ভাগে বিভক্ত করে দেয় এবং এই শিয়াইজম যাতে সহজে মানুষ গ্রহণ করে, এই জন্য ইসলামের অন্যতম একটি মৌলিক বিষয় তাসাউফের নামে কপটতা এবং ভণ্ডামি দিয়ে তারা এই সুফিজম সাধারণ মুসলিমদের মধ্যে প্রবেশ করায়। ইবনে আরাবিয়া এবং হোসাইন বিন মানসুর হাল্লাজের এই যে আকীদা, যেমনটি পথভ্রষ্ট যুবক বলছিল ওয়াহদাতুল ওয়াজুদ, সে ওয়াহদাতুল ওয়াজুদের বাংলা করছে এক ওজুদ, মানে ১০০০, অর্থাৎ তার ধারণা যে ১০০০ ঈশ্বরের ইবাদত করতে হবে। যেখানে তাওহীদ, একাত্মবাদী আল্লাহর ইবাদতের কথা বলে, এক আল্লাহর, এক ঈশ্বরের ইবাদতের কথা বলে, সেখানে এই যুবক দেখুন সুফিজমের নামে কিভাবে মানুষদেরকে ১০০০ ঈশ্বরের ইবাদত করতে উদ্ভূত করছে। অথচ দেখুন, ওজুদ শব্দটি বাংলা হলেও ওয়াহদাতুল ওয়াজুদ শব্দটি কিন্তু আরবি এবং এর অর্থ কিন্তু এক ওজুদ বা ১০০০ নয়। এর অর্থ হচ্ছে সর্বত্র বিরাজমান, অর্থাৎ যেটা আপনি কোরআন হাদিসের কোথাও পাবেন না, যেটা আপনি পাবেন হিন্দুইজমে, হিন্দুদের ধর্মগ্রন্থে, যে ঈশ্বর সর্বত্র বিরাজমান, এবং পাবেন বাংলাদেশে যারা সুফি চর্চা করে তাদের মধ্যে। কেননা সুফিজমের অন্যতম একটি আকীদা হচ্ছে যে ঈশ্বর সর্বত্র বিরাজমান, যেটা ভিডিওর শুরুতে বলছিলাম যে সুফিজম মূলত বিভিন্ন ধর্মের একটি মিক্সচার।
এবং খুবই দুঃখের সাথে জানাচ্ছি, এই যে সবিশ্বরবাদ বা প্যান্থিজম, এটাও কিন্তু হিন্দু ধর্মের মূল কোনো দর্শন নয়। এটি হিন্দু ধর্ম ব্যবসায়ীদের দর্শন। হিন্দু পণ্ডিতরা যেভাবে সাধারণ হিন্দুদেরকে এই প্যান্থিজমের নামে মূর্তি পূজা এবং নিজেদের ইবাদত করতে বাধ্য করায়, ঠিক একইভাবে আমাদের দেশে বা এই ভারত উপমহাদেশে সুফিরা পীর সেজে সাধারণ মরিদদের ইবাদত নেয় এবং তাদের দ্বারা কবর পূজা করতে বাধ্য করায়। অথচ আপনি যদি মূল হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, ধর্মকে যদি মূল ধর্মগ্রন্থ দিয়ে বিচার করেন, সেখানে আপনি দেখবেন বেদে উল্লেখ রয়েছে ইক্কাম ইবেদিত্যাম, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বর কখনো সৃষ্টির মধ্যে প্রবেশ করে না, এটি হিন্দু পণ্ডিতদের, ধর্ম ব্যবসায়ী পণ্ডিতদের একটি ভুল দর্শন। ঈশ্বর যদি কখনো সৃষ্টির মধ্যে প্রবেশ করে তখন সে সৃষ্টি হয়ে যাবে, তখন পুনরায় সে আর স্রষ্টা হতে পারবে না, কেননা তাকে পুনরায় স্রষ্টায় রূপান্তর করার ক্ষমতা পৃথিবীর কোনো সৃষ্টির নেই। সে যেই আকিদা প্রচার করছে সাধারণ মানুষের মধ্যে, মূলত এটি হচ্ছে ইত্তিহাদ এবং হুলুল, যেটি ইবনে আরাবিয়া, হোসাইন বিন মানসুর হাল্লাজের মতো বড় বড় কাফের মুশরিকদের আকিদা। তারা সর্বপ্রথম এই বিষয়গুলো ইসলামের মধ্যে, মানে মুসলিমদের মধ্যে ছড়িয়ে দেয়। কিন্তু মূলত বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান বা দৃষ্টি সর্বত্র বিরাজমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাসীন রয়েছেন আরশে। এবং এই যে এই দেশে যারা দেওয়ানবাগি বা তাদের মতো সুফিবাদ চর্চা করে, এমনকি আমাদের দেশে হক্কানি পীর হিসেবে পরিচিত পীর মূলত নাকি দুই প্রকার, হক্কানি এবং বাতিল। বাস্তবিক অর্থে পীরের কোনো প্রকারভেদ হয় না, পীর তো সবসময়ই বাতিল, কেননা এই পীর বিষয়টাই এসেছে সুফিজম থেকে এবং সুফিজম এসেছে শিয়াইজম থেকে। এর সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমাদের দেশে কিছু পীরপন্থী লোকেরা রয়েছে যারা এটা দাবি করে থাকে যে পীর ধরতে হবে এবং পীরের কাছে মুরিদ হওয়া নাকি বাধ্যতামূলক, পীর না ধরলে নাকি জান্নাতে যাওয়া যাবে না। অথচ এদের আকিদার বই আপনি পড়ে দেখবেন, আশিক মাসুক, ভেদে মারিফত, এই সমস্ত গ্রন্থ পড়ে দেখবেন যে ওই সমস্ত গ্রন্থের মধ্যেও এই ইত্তিহাদ এবং হুলুলি আকিদাই মূলত উল্লেখ রয়েছে। তারাও বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, আবার তারা মুখে সাধারণ মানুষকে এটা বোঝায় যে আমরা হানাফি মাযহাবের অনুসারী। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ফিকহুল আকবরী কিতাবের মধ্যে লেখেন, যে ব্যক্তি বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, যে ব্যক্তি বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান বা ওয়াহদাতুল ওয়াজুদ, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের। তো আমাদের দেশের এই যে সুফিবাদীরা, তারা আকিদার ক্ষেত্রে কখনো মাতুরিদি, কখনো আশারি এবং কখনো বা তারা এই সমস্ত কুফরি শিরকি আকিদা গ্রহণ করেছে, যা এসেছে ইবনে আরাবিয়া, হোসাইন বিন মানসুর হাল্লাজের থেকে। কিন্তু ইমাম আবু হানিফার ফিক তাদের ভালো লাগলেও ইমাম আবু হানিফার আকিদা তাদের ভালো লাগেনি, কেননা ইমাম আবু হানিফার আকিদা হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সাথে সাদৃশ্য, এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আকিদা গ্রহণ করলে এই সমস্ত হুলুলি আকিদা কখনোই প্রচার করা যাবে না। তো এই যে যুবকের যেই আকিদা, তার প্রচার করা আকিদা, এটি কিন্তু ভয়ঙ্করভাবে প্যান্থিজমের সাথে, হিন্দুইজমের সাথে, হিন্দু পণ্ডিতদের একটি কুফরি দর্শন প্যান্থিজম, সবিশ্বরবাদ, সেই আকিদার সাথে হুবহু মিলে যায়। এবং এই আকিদার উপর ভিত্তি করে তারা কখনো গাছের পূজা করে, তারা কখনো সাপের পূজা করে, তারা চন্দ্রের পূজা করে, তারা সূর্যের পূজা করে, তারা মূর্তি পূজা করে। তাদের দাবি হচ্ছে ঈশ্বর এ সকল সৃষ্টির মধ্যে প্রবেশ করে, এই জন্য তারা এ সকল সৃষ্টির মধ্য দিয়ে ঈশ্বরের উপাসনা করে বলে তারা দাবি করে। অথচ হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, তারা এক আল্লাহর ইবাদতের নির্দেশনা দিয়েছেন। তারা এইভাবে নিজেরা ধারণা করে নিয়ে যে আল্লাহ আদি ছিল, তখন কেউ ছিল না, তখন তো তাকে সৃষ্টি করতে হলে তার থেকে কাউকে সৃষ্টি করতে হবে, এটা হচ্ছে সুফিবাদীদের একটি ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন বললে হয়ে যায়, ফায়াকুন বললে ধ্বংস হয়ে যায়, তার কাছে সব কিছুই সম্ভব। এই সমস্ত সুফিবাদীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত মারিফত কখনোই অনুধাবন করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কিছু সৃষ্টি করতে তার দেহ থেকে, তার নিজ থেকে, এটি তাকে করতে হয় না। তিনি বলেন কুন, হয়ে যাও, হয়ে যায়। তিনি বলেন ফায়াকুন, ধ্বংস হয়ে যাও, এবং প্রকৃতি তখন ধ্বংস হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 255 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আমি মানুষকে যতটুকু জ্ঞান দেই তত ব্যতীত কোনো জ্ঞানই তারা আহরণ করতে পারে না। সুতরাং বোঝাই যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে সৃষ্টি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফত, এটা কখনো সৃজনশীলতা করে, মনে মনে কল্পনা করে ধারণা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধারণার চাইতে অধিক মিথ্যা আর
কিছুই হতে পারে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত মারিফত বর্ণনা করেছেন। আমাদের উচিত মারিফতুল্লাহর জ্ঞান ওহীর আলোকে অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গ্রহণ করা এবং একজন মুসলিম তার নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করে থাকেন।